ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতা শুধু একটি শাস্ত্রীয় গ্রন্থ নয়, এটি মানব জীবনের চলার পথে এক অপার দিশারি। কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা শ্রবণের সময় পাই না। তবে মানব জীবনের সকল দুঃখ, কষ্ট, চিন্তা ও দ্বিধার সমাধান খুঁজে পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ গীতায়। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার সার সহজ বাংলায়। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে জ্ঞান ও উপদেশ দিয়েছিলেন তা মনের দ্বিধা ও সংশয় দূর করতে সাহায্য করে। যদি আমরা সেগুলো আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবনও হয়ে উঠবে পরিপূর্ণ ও সার্থক। প্রিয় কৃষ্ণ ভক্ত বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ও শ্রবণ করবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ভারত, যখনই ধর্মের অবক্ষয় ঘটে এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন আমি নিজেকে সৃষ্ট করি। এই শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের অবতারত্ব বা ঈশ্বরের মর্তে অবতরণের মূল দর্শন ব্যাখ্যা করে। শ্রীকৃষ্ণ এখানে ঘোষণা করছেন যে যখন ন্যায়চ্যুতি ঘটে, অন্যায় প্রবল হয়ে ওঠে, তখন তিনি নিজে পৃথিবীতে আবির্ভূত হন, জন্মগ্রহণ করেন বা আত্মপ্রকাশ করেন। এই সৃজামি শব্দটির মধ্যে আত্মপ্রকাশের গভীর তাৎপর্য আছে। ঈশ্বর এমনিতে সর্বত্র বিরাজমান, কিন্তু অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে তিনি নিজেকে মানুষের সামনে স্পষ্ট করে তোলেন। তিনি তখনই আসেন যখন সমাজে সত্য, ন্যায় এবং ধর্ম বিলুপ্ত হতে থাকে। এই শ্লোক আমাদের আশ্বাস দেয় যে পৃথিবীতে যতই অন্ধকার নামুক, সর্বনাশা অন্যায় আসুক, ঈশ্বর সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়াতে আসেন। এই শ্লোক জীবনের কঠিন সময়ে আমাদের ভরসা দেয়, যদি তুমি সৎ থেকো তবে ঈশ্বর তোমার পক্ষেই থাকবেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি যুগে যুগে অবতরণ করি সাধুদের রক্ষা করতে, অসাধুদের ধ্বংস করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে। এই শ্লোক আগের শ্লোকটির পরবর্তী ধাপে চলে যায়। ঈশ্বর শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান না, বরং ধর্মের প্রতিষ্ঠা ও সাধুদের রক্ষাও করেন। তিনি বলেন, যুগে যুগে যখন মানবতা হারিয়ে যেতে থাকে, তখন তিনি পুনরায় আসেন, কখনো রামের রূপে, কখনো কৃষ্ণের রূপে, কখনো বুদ্ধ বা চৈতন্যের রূপে। সাধুরা, যারা ঈশ্বরের পথে চলে, সত্য কথা বলে, ন্যায়বোধে স্থির থাকেন, তাদের ওপর যখন বিপদ আসে তখন ভগবান তাদের পাশে থাকেন। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে সত্যের পথে চললে একসময় ঈশ্বর নিজেই পাশে এসে দাঁড়াবেন। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হিয়াবশঃ কর্ম সর্বপ্রকৃতিজৈর গুণৈহি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির গুণের দ্বারা সকলেই কর্মে নিয়োজিত। এই শ্লোক মানব জীবনের মৌলিক সত্যের দিক নির্দেশ করে। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ চাইলেও কর্মবিমুখ থাকতে পারে না। এমনকি বসে থাকা, নিঃশ্বাস নেওয়া, চিন্তা করাও এক ধরনের কর্ম। আমাদের শরীর, মন, মনন সবকিছু প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ এবং তমর দ্বারা চালিত হয়। অনেকে ভাবেন, আমি তো কিছু করছি না, কিন্তু সত্যি বলতে আমরা সব সময়ই কিছু না কিছু করছি, কখনো চিন্তায়, কখনো কাজে, কখনো প্রতিক্রিয়ায়। তাই শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চাচ্ছেন, কর্মহীনতা একটি ভ্রান্ত ধারণা। এই শ্লোক কর্মে প্রবৃত্তির উপকারিতা ও স্বাভাবিকতাকে তুলে ধরে। সৎকর্মই আমাদের প্রকৃত মুক্তির পথ। উদ্ধরেদ আত্মনাত্মানং নাত্মানং অবসাদয়েত আত্মৈব হিয়াত্মনু বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেন নিজেকেই নিজে উত্তরণের পথ দেখায় এবং নিজেকে কখনো অবমূল্যায়ন না করে।
কারণ নিজের অন্তর্সত্ত্বাই নিজের শ্রেষ্ঠ বন্ধু, আবার সেই অন্তর্সত্ত্বাই নিজের সবচেয়ে বড় শত্রু হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জীবনের প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন আমরা নিজের উপর বিশ্বাস রাখি এবং নিজেকে সচেতনভাবে গড়ে তুলি। এই শ্লোক মানুষকে আত্মনির্ভরতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। আমরা প্রায়ই আমাদের জীবনকে বাহ্যিক অবস্থার উপর নির্ভর করিয়ে দিই। সাফল্য না এলে দোষ দিই পরিস্থিতিকে, সমাজকে বা অন্য মানুষকে। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আমরা নিজেরাই আমাদের ভাগ্য নির্মাতা। যদি নিজের চেতনা জাগ্রত করতে পারি, আত্মনিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে নিজের মধ্যেই বন্ধু পাব। আর যদি নিজের ভেতরের দুর্বলতা, অলসতা বা অহংকারকে প্রশ্রয় দেই, তাহলে সেই আমরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। এই শ্লোক আমাদের নিজের প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। আত্মশক্তিতে বিশ্বাস রাখো, আত্মনিয়ন্ত্রণ চর্চা করো, তাহলেই প্রকৃত মুক্তি ও উন্নতি সম্ভব। বাহ্য স্পর্শেষু অশোক্তাত্মা বিন্দত্তাত্মনি যৎসুখম সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। ভগবান বলেন, যিনি বাহ্য জগতের ভোগ বিলাসে আসক্ত নন, তিনি নিজের আত্মার মধ্যে যে পরম সুখ আছে সেটিই অনুভব করেন। তিনি প্রকৃত ব্রহ্মযোগে যুক্ত। সেই মানুষ চিরস্থায়ী অবিনশ্বর শান্তি ও আনন্দ লাভ করেন। এই শ্লোক আমাদের শেখায়, বাইরে যা কিছু আছে তা ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু প্রকৃত সুখ আত্মার মধ্যে ভগবানের সঙ্গে সংযোগে। বাহ্যিক বস্তু নয়, অভ্যন্তরীণ শান্তি শ্রেষ্ঠ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম অর্থাৎ কৃত্রিম আচার আচরণ পরিত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। চিন্তা করো না, ভয় করো না। এই শ্লোক গীতার সর্বশেষ ও সবচেয়ে করুণাপূর্ণ আহ্বান। ভগবান আশ্বাস দেন, যদি কেউ তার উপর নিঃস্বার্থ ভরসা রাখে, তিনি তাকে নিজের মতন করে গ্রহণ করেন এবং মুক্তি দেন সব পাপ ও দুঃখ থেকে। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকহ ন চৈনং ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুতঃ তস্মাদজ্ঞান সম্ভূতম হৃৎস্থং জ্ঞানাসীনাত্মনঃ চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠতিষ্ঠ ভারত। ভগবান বললেন, হে ভারত, অর্জুন, যে মানুষের মনে সবসময় সন্দেহ কাজ করে সে কখনোই সত্যপথে এগোতে পারে না। সংশয় একজন মানুষকে ধ্বংস করে দেয়। আত্মবিশ্বাস, বিশ্বাস এবং নিষ্ঠা ছাড়া জীবন অর্থহীন হয়ে পড়ে। তাই ভগবান আমাদের নির্দেশ দেন, নিজের উপর, কর্মের উপর এবং তার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। সন্দেহের বশে চললে জীবনের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য জ্ঞান অর্জন করতে হলে জ্ঞানীদের প্রতি নম্র হতে হয়, তাদের সেবা করতে হয়, তাদের কাছে প্রশ্ন করতে হয়। তখনই তারা তোমাকে প্রকৃত জ্ঞান প্রদান করবেন। জ্ঞান কখনো অহংকার দিয়ে অর্জিত হয় না, তা আসে বিনয়ের মাধ্যমে। ভগবান আমাদের শেখান, যদি কারোর কাছে সত্য জানতে চাও, তবে আগে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে তার কাছ থেকে তা জেনে নিতে হবে। যোগস্থা কুরুকর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ্যসিদ্ধ্যো সমভূতবা সমত্তং যোগ উচ্চতে। ভগবান বলেন, হে ধনঞ্জয়, অর্জুন, তুমি নিজের সমস্ত আসক্তি ত্যাগ করে কর্মে মনোনিবেশ করো। সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করো। এই সাম্যভাবই হলো প্রকৃত যোগ। জীবনে জয় পরাজয় আসবে, কিন্তু একজন যোগী সেই ফলাফলের দ্বারা বিচলিত হন না। তার কাছে কর্তব্যই প্রধান, ফল নয়। কর্মণ্যেবধিকারস্তে মা ফলে সুকদাচন মা কর্মফল হেতুর্ভূর মাতে সঙ্গস্ত্ব কর্মণি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর কখনো নয়। ফলকে উদ্দেশ্য করে কখনোই কর্ম করো না এবং কর্ম বিমুখ হইও না। এই শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতার সবচেয়ে বিখ্যাত এবং বহুল আলোচিত শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ কর্মযোগের সারমর্ম তুলে ধরেছেন। তিনি বলেন, আমাদের একমাত্র কর্তব্য সঠিক কাজ করা। ফল কি হবে তা আমাদের হাতে নয়। যখন কেউ শুধু ফলের আশায় কাজ করে, তখন কাজটি স্বার্থপর হয়ে যায়।
আর যখন কেউ নিজের কর্তব্য মনে করে কাজ করে তখন তা আত্মশুদ্ধির পথ হয়ে ওঠে। এই শ্লোক আমাদের শেখায়, কাজ করো নিষ্ঠা ও সদিচ্ছা নিয়ে, ফল ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দাও। এতে আত্মবিশ্বাস বাড়ে, হতাশা কমে আর মানসিক শান্তি বজায় থাকে। অহং সর্বস্ব প্রভবহ মত্তঃ সর্বাং প্রবর্ততে ইতি মত্তবা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলেন, আমি সমস্ত কিছুর উৎস, আমার থেকেই সব কিছুর সৃষ্টি ও বিস্তার ঘটে। যারা এই কথা বুঝতে পারে তারা ভক্তি ভরে আমাকে উপাসনা করে। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয়, ভগবানই সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টির মূল। এ কথা উপলব্ধি করলেই আত্মসমর্পণ আসে, অহংকার ভেঙে যায় এবং হৃদয় নিঃস্বার্থ ভক্তিতে ভরে ওঠে। মনমনা ভব ও মদ্ভক্ত মদ্যে আজিমাঙি মমস্কুরু মামে বৈশ্যসী সত্যে অন্তে প্রতিজানে প্রিয়সী মে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি সর্বদা আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এতে তুমি অবশ্যই আমার কাছেই আসবে। আমি এই সত্য কথা দিচ্ছি, কারণ তুমি আমার অতি প্রিয়। এই শ্লোকটি আমাদের ও ভগবানের সম্পর্ককে এক মহামূল্যবান বন্ধনে পরিণত করে। ভগবান নিজেই বলেন, তুমি আমার প্রিয়। এর থেকে বড় আশ্বাস জীবনে আর কি হতে পারে? যে যেথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামি অহম মম বর্তমান বন্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বসহ। ভগবান বলেন, মানুষ যে যেভাবে আমার কাছে আসেন আমি ঠিক সেইভাবেই তাদের প্রতি প্রতিক্রিয়া দিই। হে পার্থ, সবাই আমার পথেই চলে, যদিও তা তারা বোঝে না। ভগবান এই শ্লোকে আমাদের জানান, তিনি বিচার করেন না, প্রত্যাখ্যানও করেন না। তিনি প্রত্যেককে তার বিশ্বাস এবং আচরণ অনুযায়ী গ্রহণ করেন। কেউ ভক্তি ভরে ডাকলে যেমন আসেন, তেমনি সন্দেহ নিয়ে ডাকলেও তিনি শোনেন, কারণ তিনি সকল পথের শেষ গন্তব্য। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে এমন এক উচ্চতর জ্ঞানের পথে নিয়ে যেতে চান যেখানে পার্থিব চোখে আর কোনো ভেদাভেদ থাকে না। তিনি বলেন, প্রকৃত পণ্ডিত, প্রকৃত জ্ঞানী সেই মানুষ যিনি বিদ্যা ও বিনয়ে পরিপূর্ণ এক ব্রাহ্মণ, এক গরু, এক হাতি, এক কুকুর, এমনকি এক অসুচি বা নিম্ন বর্ণের ব্যক্তিকেও সমদৃষ্টিতে দেখেন। এখানে সমদর্শী শব্দটি শুধুমাত্র সমান আচরণ বোঝায় না, এর অর্থ আরও গভীর। একজন সত্যিকারের জ্ঞানী জানেন যে প্রত্যেক জীবের মধ্যে সেই এক পরমাত্মা বিরাজমান। যেমন সূর্য একটাই, কিন্তু তার আলো অসংখ্য জলাশয়ে প্রতিফলিত হয়, তেমনি ঈশ্বরের আত্মা প্রত্যেক জীবের মধ্যে আলাদা আলাদা দেহে প্রকাশ পেয়েছে। যার চোখে এই সত্য প্রকাশ পায় সে আর কখনো জাত, বর্ণ, ধন বা বাহ্যিক চেহারার পার্থক্যে মানুষকে বিচার করতে পারে না। ভগবান এখানে আমাদের শেখাচ্ছেন, বিদ্যা মানে কেবল বইয়ের জ্ঞান নয়। বিদ্যা মানে সেই উপলব্ধি যা আমাদের অন্তরে বিনয় আনে, অহংকার ভাঙে আর অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখায়। যে ব্যক্তি প্রকৃত বিদ্যায় সমৃদ্ধ, তার চোখে ব্রাহ্মণ আর অসুচি ব্যক্তি, ধনী আর গরিব, মানুষ আর প্রাণী কারো মধ্যে কোনো ভেদ থাকে না, কারণ সে জানে সবাই এক উৎস থেকে এসেছে, সবাই সেই একই পরম চেতনার অংশ। এই সমদৃষ্টি অর্জন করা খুব সহজ নয়। আমরা সাধারণ মানুষ বাহ্যিক পার্থক্যে আটকে থাকি। কে সুন্দর, কে অসুন্দর, কে বড়, কে ছোট, কে শিক্ষিত, কে অশিক্ষিত, এইসব ভেদই আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে। কিন্তু ভগবানের দৃষ্টিতে সবই তার সন্তান, সবই তাঁরই রূপ। যে এই ভাবনা নিয়ে চলতে পারে সে কখনো ঘৃণা করে না, কখনো অহংকারে ভোগে না, কখনো কারো প্রতি ঈর্ষা বা রাগ পোষণ করে না। যেমন নদী তার জল সকলের জন্য দেয়, গরিব, ধনী, পাপী, পুণ্যবান কোনো পার্থক্য না করেই, ঠিক তেমনি একজন সমদর্শী মানুষও তার প্রেম, দয়া ও শ্রদ্ধা সকল প্রাণীর প্রতি সমানভাবে বিলিয়ে দেয়। এই অবস্থাই হল সমভাব যোগ, যেখানে আত্মা ও আত্মার মিলন ঘটে আর বাহ্যিক জগতের ভেদবুদ্ধি লুপ্ত হয়ে যায়। অব্যবিচারিণী ভক্তির যোগে নৈবয়ক্তসহ সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যিনি একনিষ্ঠভাবে ভক্তিভাব নিয়ে আমার উপাসনা করেন তিনি প্রকৃতির সব গুণের ঊর্ধ্বে উঠে যান এবং ব্রহ্মভাব লাভ করেন।
এই শ্লোকটি ভক্তির গৌরব ঘোষণা করে। ভগবান স্পষ্ট করে বলেন, জ্ঞান বা তপস্যার চেয়েও বড় শক্তি হল একনিষ্ঠ ভক্তি। যে ভক্তিভাবে তার শরণ নেয় সে মুক্ত হয় প্রকৃতির সীমা থেকে। ত্রৈবিধ্যম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কামঃ ক্রোধঃ তথা লোভঃ তস্মাদে তত্রয়ং তজেত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তোমার আত্মাকে নরকের পথে ঠেলে দেয় তিনটি ভয়ঙ্কর শক্তি, কাম, ক্রোধ ও লোভ। এই তিনটে দোষ এমনভাবে মানুষের মনকে গ্রাস করে যে সে নিজের প্রকৃত স্বরূপ, নিজের ধর্ম, এমনকি নিজের শান্তিও হারিয়ে ফেলে। কাম মানুষকে অন্ধ করে দেয়, অতিরিক্ত ইচ্ছা ও আসক্তি জন্মায়, আর সেই আসক্তি পূরণ না হলে জন্মায় ক্রোধ। ক্রোধ মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে। তখন সে ভুল সিদ্ধান্ত নেয়, অন্যকে আঘাত করে, এমনকি নিজের জীবনও নষ্ট করে ফেলে। আর লোভ মানুষকে কখনো তৃপ্ত হতে দেয় না, যত পায় আরও চায়। এই অনন্ত চাওয়াই তাকে অধর্মের পথে নিয়ে যায়। ভগবান বলেন, এই তিনটে হলো আত্মার পতনের দরজা, যেখানে প্রবেশ করলে মানুষ নৈতিকতা, দয়া, শান্তি সব হারায়। তাই এই তিনটে দোষকে যত তাড়াতাড়ি চিনে ফেলে ততই মুক্তির পথ সহজ হয়ে যায়। যে ব্যক্তি কাম, ক্রোধ, লোভ ত্যাগ করে সংযম, সহিষ্ণুতা ও সন্তুষ্টি ধারণ করে, সে ধীরে ধীরে নিজের আত্মাকে পবিত্র করে তোলে এবং ভগবানের কাছাকাছি পৌঁছে যায়। এইভাবে ভগবান আমাদের সতর্ক করে দেন, মনকে জয় করো, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো, আর তবেই সত্য শান্তি পাবে। শ্রদ্ধাভান লভতে জ্ঞানম তৎপরস্যম যতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধ্বা পরাং শান্তিম অচিরে নাধিগচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যিনি শ্রদ্ধা ভরে সাধনা করেন, যার ইন্দ্রিয় সংযত, তিনি জ্ঞান লাভ করেন। আর জ্ঞান লাভ করার পর তিনি খুব দ্রুত পরম শান্তি অর্জন করেন। এই শ্লোকটি আমাদের জানায়, শুধুমাত্র পড়া বা মুখে বলাই যথেষ্ট নয়, প্রয়োজন শ্রদ্ধা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং অধ্যবসায়। এই তিনের সমন্বয়ে সত্যিকারের জ্ঞান আসে এবং সেই জ্ঞানই শান্তির পথ খুলে দেয়। অনন্যাশ্চিন্তয়ন্ত মাম্যে জনাস পর্যুপাসতে তেষাম নিত্যভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করে এবং উপাসনা করে, আমি তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করি এবং যা আছে তা রক্ষা করি। এই শ্লোক ভক্তদের প্রতি ভগবানের আশ্বাস। তিনি বলেন, একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করো, আমি নিজেই তোমার ভার নেব, তোমার চাহিদা পূরণ করব এবং যা অর্জন করেছ তা রক্ষা করব। সত্যি, এর চেয়ে বড় ভরসার কথা আর কি হতে পারে? সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মানি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে যোগের আসল অর্থ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রকৃত যোগী সেই যিনি সব জীবের মধ্যে আত্মাকে দেখতে পান এবং নিজের মধ্যেও সকল জীবের উপস্থিতি অনুভব করেন। অর্থাৎ তার দৃষ্টিতে কোনো ভেদাভেদ থাকে না। সে বুঝে যায় সবাই একই চেতনার অংশ, সবাই সেই এক পরমাত্মার রূপ। যখন একজন মানুষ ধ্যান, জ্ঞান ও প্রেমের মাধ্যমে নিজের অন্তরে ঈশ্বরকে উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে যে প্রাণী আমার সামনে আছে সে আলাদা নয়, সেও আমি, তার ভেতরও ঈশ্বরই অবস্থান করছেন। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সহানুভূতি, দয়া এবং সত্যিকারের সমতা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের বোঝাচ্ছেন, যোগ মানে শুধু আসন, ধ্যান বা নিয়ম নয়। যোগ মানে ঐক্য, অর্থাৎ নিজের সঙ্গে সমগ্র বিশ্বের মিলন। যে এই ঐক্য অনুভব করে সে আর কারো ক্ষতি করতে পারে না, কারো প্রতি ঘৃণা বা ঈর্ষা রাখে না, কারণ সে জানে সব প্রাণী ঈশ্বরেরই প্রকাশ। এই সমদৃষ্টি ও ঐক্যবোধই হল আসল যোগের চিহ্ন, যা মানুষকে স্বার্থপরতা থেকে মুক্ত করে ঈশ্বর প্রেমে স্থিত করে। অহমাত্মা গুড়াকেশঃ সর্বভূতাশয়া স্থিতঃ অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। ভগবান বলেন, হে গুড়াকেশ অর্থাৎ অর্জুন, আমি সেই আত্মা যিনি সব জীবের হৃদয়ে অবস্থান করছি। আমি সমস্ত জীবের শুরু, মধ্য এবং শেষ। এই শ্লোক ভগবানের সর্বব্যাপী রূপকে প্রকাশ করে।
তিনি শুধু একজন ব্যক্তিগত দেবতা নন, তিনি এই বিশ্বজগতের আদি, মধ্য এবং অন্ত সব কিছু তিনিই আমাদের জন্ম, জীবন ও মৃত্যু সব কিছুর নেপথ্যে আছেন। আত্মৌপম্যেন্য সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমহমতঃ। ভগবান বলেন, হে অর্জুন, যে ব্যক্তি নিজের সঙ্গে অন্যের তুলনা করে, অন্যের সুখ দুঃখকে নিজের মতোই অনুভব করে, সেই ব্যক্তি প্রকৃত যোগী। এই শ্লোক মানুষে মানুষে সমবেদনার বাণী বহন করে। ভগবান বুঝান, যোগ মানে শুধু ধ্যান নয়, বরং অন্যের যন্ত্রণাকে নিজের মতো করে অনুভব করা। এর নামই পরম মানবতা। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রয়োচ্ছতি তহং ভক্তিউপহৃকমস্নামি প্রয়োতাৎ মনঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ ভক্তি ভরে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা একটু জলও নিবেদন করে, আমি তা সানন্দে গ্রহণ করি। এই শ্লোক ঈশ্বরের করুণার শ্রেষ্ঠ উদাহরণ। ভগবান বলেন, তিনি দামি কিছু চান না, তিনি শুধু ভক্তি চান। যেটুকু আছে সেটুকুই যদি ভক্তি ভরে দেওয়া হয়, সেটাই তার কাছে অমূল্য। যৎ করসি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। ভগবান বলেন, হে কৌন্তেয় অর্থাৎ অর্জুন, তুমি যা কিছু করো, যা খাও, যা দান করো, যে তপস্যা করো, সব কিছুই আমার উদ্দেশ্যে করো। এই শ্লোক আমাদের জীবনের সমস্ত কাজকে এক পবিত্র রূপ দেওয়ার আহ্বান। ভগবান বলেন, প্রতিটি কর্ম যদি তার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, তবে সেই কর্ম পবিত্র হয় এবং মানুষ জীবনে শান্তি ও পরিত্রাণ লাভ করে। সঙ্গে নাস্তি কিমাপ্যস্মিন সঙ্গদোষাহ কদাচন সঙ্গেন সদৃশী প্রাপ্তিহি সাধু সঙ্গঃ স্বগোচর। ভগবান এখানে আমাদের জীবনের এক অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর সত্য শিক্ষা দিচ্ছেন। মানুষ তার সঙ্গের মতোই হয়ে ওঠে। যাদের সঙ্গে আমরা মেলামেশা করি, যাদের সঙ্গে সময় কাটাই, ধীরে ধীরে তাদের চিন্তা, অভ্যাস আর গুণ আমাদের মধ্যেও প্রবেশ করে যায়। যদি আমরা সৎ, জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের সঙ্গ পাই, তাহলে আমাদের মনও পবিত্র, স্থির হয়ে ওঠে। কারণ সাধু সঙ্গ মানে সেই পরিবেশ যেখানে ভগবানের কথা হয়, সৎ চিন্তা জাগে আর অন্তর শান্ত হয়। অন্যদিকে কুসঙ্গ মানুষকে ধীরে ধীরে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। অহংকার, ভোগ, রাগ ও লোভের আগুনে সে নিজেই নিজেকে জ্বালিয়ে ফেলে। তাই ভগবান সতর্ক করে বলেন, যেমন সঙ্গ তেমনই ফল। একটি সুবাসিত ফুলের পাশে রাখলে লোহাও সুবাস ছড়ায়, কিন্তু নোংরা জায়গায় রাখলে সোনাও কলঙ্কিত হয়। তেমনি মানুষও তার সঙ্গেই উন্নতি বা পতনের পথে যায়। তাই ভগবান আমাদের উপদেশ দেন, সৎজনের সান্নিধ্যে থাকো, তাদের কাছ থেকে জ্ঞান, দয়া ও ভক্তির আলো গ্রহণ করো। সেই আলোই ধীরে ধীরে আমাদের হৃদয়কে আলোকিত করে তোলে এবং মুক্তির পথে নিয়ে যায়। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষায়তি মারুতঃ। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বোঝাচ্ছেন, হে অর্জুন, তুমি যে আত্মার জন্য শোক করছো, সেই আত্মাকে কেউ ধ্বংস করতে পারে না। এই আত্মা এমন এক শক্তি যা দেহের সীমা অতিক্রম করে। অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, বাতাসও তাকে শুকাতে পারে না। এখানে ভগবান মূলত শেখাচ্ছেন, দেহ নশ্বর কিন্তু আত্মা অনশ্বর। দেহ একদিন মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা তার যাত্রা চালিয়ে যায় অন্য এক রূপে, অন্য এক দেহে। ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই উপলব্ধি মৃত্যু ভয় দূর করে দেয়। যে বোঝে আত্মা কখনো মরে না, সে আর কারো মৃত্যুর জন্য ভেঙে পড়ে না, আর নিজের মৃত্যুকেও ভয় পায় না। আত্মা চিরন্তন, অক্ষয়, অপরিবর্তনীয়। সে পরমাত্মারই এক অমল অংশ। সংগাত সংজায়াতে কামহা কামাৎ ক্রোধ অভিজায়াতে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিভ্রংশঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সঙ্গে অর্থাৎ আসক্তি থেকে কামনা জন্মায়,
কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিলোভ, এবং স্মৃতিলোভ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে জীবনের পতন অবশ্যম্ভাবী। এই শ্লোকটি এক বিপর্যয়ের চক্র দেখায়। ভগবান আমাদের সতর্ক করেন, কামনা ও আসক্তিকে গুরুত্ব দিলে তা ধ্বংসের দিকে নিয়ে যাবে। আত্মসংযমই সঠিক পথ। সর্বকর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখং বসি, নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বণ্য কারয়ন। ভগবান বলেন, যে ব্যক্তি নিজের সকল কর্ম মন থেকে ত্যাগ করে, নিজের মন ও ইন্দ্রিয় সংযত রেখে জীবনযাপন করে, সে প্রকৃত সুখ পায়। সে শরীরের মধ্যে থেকেও বলে, আমি কিছুই করছি না। এই শ্লোক কর্মযোগের এক উচ্চ পর্যায়ের নির্দেশ দেয়। ভগবান বোঝান যে সত্যিকারের জ্ঞানী সে জানে এই দেহ কেবল একটি মাধ্যম। সে নিজের অহং বা কর্তার ভাব ত্যাগ করে জীবনে নির্লিপ্ত থাকে। অব্যক্ত হি গতির দুঃখং দেহবদ্ধামবাপ্যতে, তস্মাদ অব্যক্ত মার্গেষু অনবিদ্ধা সুখমাপ্নুয়ুঃ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, অব্যক্ত অর্থাৎ নিরাকার রূপে আমায় উপলব্ধি করা সহজ নয়। যে আত্মা দেহের বন্ধনে আবদ্ধ, তার পক্ষে সেই অদৃশ্য নিরাকার সত্যকে ধরা বা অনুভব করা অত্যন্ত কঠিন। মানুষের মন সবসময় দৃশ্য, শব্দ ও আকারে আকৃষ্ট হয়। তাই তাকে এমন এক উপাসনা প্রয়োজন যা হৃদয় চিত্রায়িত করা যায়। নিরাকার ঈশ্বর সত্য হলেও তার উপলব্ধির পথ অত্যন্ত সূক্ষ্ম ও কঠিন। যে মানুষ ইন্দ্রিয় ও মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে, সেই কেবল সেই পথে সফল হয়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই সংযম অর্জন করা সহজ নয়। তাই ভগবান বলেন, যারা সাকার রূপে আমায় স্মরণ করে, আমার লীলায়, মূর্তিতে বা নাম জপে মন স্থির রাখে, তাদের পথই সহজ ও আনন্দময়। কারণ দৃশ্যমান রূপে ভগবানের প্রতি ভক্তি রাখা মানে প্রেম ও সম্পর্কের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করা, যা হৃদয়কে শান্তি ও বিশ্বাসে ভরিয়ে দেয়। এই শ্লোকের মাধ্যমে ভগবান আসলে আমাদের শেখাচ্ছেন, যে পথে মন স্থির থাকে, ভক্তি জাগে ও শান্তি আসে, সেই পথই তোমার জন্য সঠিক। অর্থাৎ নিরাকার উপাসনা উচ্চ জ্ঞানীদের পথ, কিন্তু সাধারণ ভক্তের জন্য ভগবানের রূপ, নাম ও প্রেমই মুক্তির সহজ দ্বার। অসত মা সদ্গমায়, তমস মা জ্যোতির্গমায়, মৃত্যুর মা অমৃতম গমায়। ভগবান বলেন, হে আত্মা, তুমি অন্ধকার থেকে আলোতে যাও, মিথ্যা থেকে সত্যের দিকে যাও, মৃত্যুর সীমা ছেড়ে অমৃতের দিকে অগ্রসর হও। এই শ্লোকটি গীতার আধ্যাত্মিক ভিত্তিকে আরও জোরালো করে তোলে। এখানে ভগবান আমাদের অন্তরের আহ্বান জানাচ্ছেন, আলস্য, মায়া, ভয় ও মিথ্যাকে ত্যাগ করে চিরন্তন সত্য, চিরস্থায়ী জ্ঞান ও চেতনার দিকে এগিয়ে চলার জন্য। যেই ন হৃষ্যতি ন দ্বেষ্টি বা শোচতি ন কাঙ্ক্ষতি, শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়া সমাসুখ দুঃখজহ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যিনি আনন্দে উল্লসিত হন না, দুঃখে বিমর্ষ হন না, কাউকে ঘৃণা করেন না, কিছু কামনা করেন না, এবং যিনি সুখ ও দুঃখে সমভাবে থাকেন, সেই ভক্ত আমার কাছে অত্যন্ত প্রিয়। এই শ্লোক আমাদের বলে, যে ব্যক্তি হৃদয়কে স্থির রাখতে পারে, উত্থান পতনে শান্ত থাকতে পারেন, তিনিই প্রকৃত ভক্ত। ঈশ্বরের প্রতি ভালোবাসা মানে শুধুই গান বা পুজো নয়, বরং মানসিক ভারসাম্য ও অন্তরের শান্তি। প্রিয় কৃষ্ণভক্ত বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু অমৃতবাণী, যা কেবল শাস্ত্রের পৃষ্ঠা নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের দিশারি। ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, যখন তোমার হৃদয় সংশয়ে ভরে যাবে, তখন আমার বাণী তোমাকে পথ দেখাবে। সেই বাণী আজও তেমনই প্রাসঙ্গিক, তেমনই জীবন্ত। এই পবিত্র বাণীগুলো আমাদের হৃদয়ে স্থায়ী হোক,